আজকের এই ভিডিওতে আমরা শিখব গতকালকে যেগুলা শিখেছিলাম সেইগুলার উপর কেন্দ্র করে ফাইবারের একটি রিয়েল টাইম ক্লায়েন্টের প্রজেক্টের কাজ। তাহলে চলুন আমাদের কাজ শুরু করে দিই। দেখুন, প্রথমে আমরা এই জায়গায় ডাবল ক্লিক করে ইনপুট করলাম আমাদের ফাইল। তো ক্লায়েন্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে এই দুইটা গেঞ্জি। দেওয়ার পর বলেছে যে এদের যে কোনো একটিকে সবুজ কালারে পরিণত করে দিতে। অতঃপর আমরা একটি গেঞ্জিকে সবুজ কালারে পরিণত করলাম। এখন সবুজ কালারে কিভাবে পরিবর্তন করেছি ফটোশপের ভিতর, সেটি যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ফটোশপ শিখতে হবে। অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর যদি আপনি জেনে থাকেন তাহলে তো ভালো, যদি না জেনে থাকেন তাহলে চিন্তার কারণ নাই। ক্লাস শেষে আমি আমার আরেকটি চ্যানেল দেখিয়ে দিব, যে চ্যানেলে আমি অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের টিউটোরিয়াল দিতে থাকব। তাহলে চলুন আমরা আমাদের ফাইলগুলো নিয়ে নেই। আমি একটিকে সিলেক্ট করে ওই পাশে আরেকটিকে সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করব। যখন ওই পাশে ক্লিক করব দেখুন তিনটি সিলেক্ট হয়ে গেল। এবার আমরা ইনপুট করব। দেখুন এই জায়গায় ইনপুট হওয়ার পর প্রত্যেকটা ইমেজ আলাদা আলাদাভাবে আসছে, কিন্তু অনেক সময় আছে আপনাদের আফটার ইফেক্ট ফাইলে এরকম আসবে না। তখন কি হবে, দেখুন ডাবল ক্লিক করে যখন আপনি তিনটি সিলেক্ট করবেন তখন এই জায়গায় মাল্টিপল সিকোয়েন্স এই জায়গায় হয়তো চেকমার্ক থাকবে। যদি চেকমার্ক থাকে তখন আপনি ইনপুট যখন দিবেন তখন এই রকম আসবে। দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা হয় নাই, এইরকম হয়েছে। তো তখন হয়তো আপনারা চিন্তায় পড়ে যাবেন, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় ডাবল ক্লিক করে আমরা আমাদের ফাইলটি নিয়ে আসলাম। এরপর আমরা কম্পোজিশন তৈরি করব। ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে যে কম্পোজিশনটি অর্থাৎ তার অ্যানিমেশন ফাইলটি হবে মোবাইল সাইজের। তো মোবাইল স্ক্রিন সাইজ হচ্ছে কি 1080 হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্যের দিকে হচ্ছে 1920। আমি ফ্রেম নিচ্ছি 29.97, আর কম্পোজিশন ডিউরেশন হচ্ছে 10 সেকেন্ড। ব্যাকগ্রাউন্ড কালার আপাতত সাদা নিচ্ছি, এরপর ওকে। এবার আমরা আমাদের ফাইলগুলো তিনটি নিয়ে আসবো কম্পোজিশনের মধ্যখানে। তিনটি ফাইল সিলেক্ট করে টেনে আমরা এডিট প্যানেলে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এবার এই জায়গায় লিখব যা আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে। আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে যে এইগুলো লেখাগুলো এই জায়গায় হবে। আসুন আমরা কিভাবে নেই। প্রথমে আমরা খালি জায়গায় মাউস নিয়ে মাউসের রাইট বাটন প্রেস করে নিউ থেকে শেপ লেয়ার। এরপর আমরা এই জায়গা থেকে রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করে এই জায়গায় একটা শেপ নিয়ে নিব। আমাদের শেপ লেয়ার নেওয়া শেষ হয়ে গেলে কালার লাল থাকুক, আপনারা চাইলে এই জায়গা থেকে কালার চেঞ্জ করতে পারেন। আমার ক্লায়েন্ট যেহেতু লাল চাচ্ছে আমি লাল কালার দিয়ে দিলাম। এরপর মাউসের রাইট বাটন চেপে নিউ থেকে টেক্সটে গিয়ে আমাদের প্রথমে কি বলা হয়েছে এই লেখাটি দেওয়ার জন্য আমরা টেক্সটে গিয়ে আপাতত ডিলিট করে দিচ্ছি। আবার আরেকটি নিউ থেকে টেক্সট নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। লেখার কালার হচ্ছে সাদা, আমি চাচ্ছি সাদাই হোক,
লালের উপর সাদা ভাসবে, কিন্তু টেক্সট সাইজ হচ্ছে আরেকটু ছোট হবে। এবার আমরা টেক্সটকে উপরে নিয়ে যাব। নিয়ে যাওয়া শেষ হয়ে গেলে আমি এই জায়গায় কন্ট্রোল ধরে ডাবল ক্লিক করব। দেখুন আমাদের অ্যাঙ্কর পয়েন্টটি টেক্সটের মধ্যখানে চলে গেছে। এবার আমি টেক্সটকে অ্যালাইন করব, মধ্যখানে নিয়ে আসব। এবার কিবোর্ড থেকে এস প্রেস করে এটিকে ছোট করে দিব, যতটুকু আমি চাচ্ছি। টেক্সট নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমাদের বাকি টেক্সটগুলো নেওয়া। মেন্স টি শার্ট, এবার এই অংশটি আমরা আবার আরেকটি নিউ থেকে টেক্সট নেওয়া শেষ হয়ে গেলে এবার আমরা এটিতে কালার দিব কালো। এটিকে অ্যালাইনমেন্ট করে কম্পোজিশন মধ্যখানে নিয়ে আসলাম। মধ্যখানে নিয়ে আসা হয়ে গেলে এটিকে আরেকটু উপরের দিকে তুলে দিব এবং এই তিনটি ইমেজকে আমরা আরেকটু নিচের দিকে নিয়ে যাই। মেন্স টি শার্টের যদি আমরা আরেকটু ছোট করতে চাই এরকম। এরপর হচ্ছে ফ্রম, কপি করে আমরা আরেকটি নিউ থেকে টেক্সট ফ্রম, এরপর আমরা এটিকে নিচে দিয়ে দিলাম। আমরা ফর্মে আরেকটু এস থেকে স্কেল আরেকটু ছোট করে দিই, আরেকটু উপরে দিয়ে দিই। এবার আমরা ফ্রমকে বোল্ড থেকে সেমি বোল্ড করে দিই। এবার নিউ থেকে শেপ লেয়ারে গিয়ে আমরা একটি শেপ লেয়ার নিলাম। শেপটিকে অ্যালাইন করে মধ্যখানে দিয়ে দিব। এরপর এটিকে আরেকটু উপরের দিকে দিয়ে দিব। ফ্রমকে আমরা আরেকটু উপরের দিকে দিয়ে দিই। কন্ট্রোল ডি দিলাম, দিয়ে আমরা উপরে শেপ লেয়ারের কালারটি পরিবর্তন করে দিই, এরকম দিলাম। এবার আমরা উপরের লেয়ারটি সিলেক্ট করে আরেকটু উপরের দিকে নিয়ে নিই। দেখুন উভয় লেয়ার ফর্মের সাথে মিশে গেছে। আমরা উভয় লেয়ারটি সিলেক্ট করে কিবোর্ড থেকে অ্যারো প্রেস করে একটু নিচের দিকে নিয়ে আসলাম। আমরা টি শার্টের তিনটি ইমেজকে আরেকটু নিচের দিকে নিয়ে গেলাম। নিচের দিকে নেওয়া শেষ হয়ে গেলে আমরা এই শেপ লেয়ারগুলোকে সিলেক্ট করে আবার কিবোর্ড থেকে অ্যারো দিয়ে মধ্যখানে নিয়ে আসলাম। সেটিকে দিব কত 5.5
99। আমরা লেয়ারটি ডিলিট করে দিচ্ছি, আবার নিউ থেকে টেক্সট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। টেক্সটের কালার দিয়ে দিব সাদা। এরপর আমি এটিকে উপরে দিয়ে দিলাম, অ্যালাইন থেকে মধ্যখানে দিয়ে দিলাম। কন্ট্রোল ধরে অ্যারোতে ডাবল ক্লিক করে অ্যারোকে মধ্যখানে দিয়ে দিলাম, কন্ট্রোল জেড। এইরকম হলো। এবার যদি আমরা চাই এই শেপ লেয়ারটি মধ্যখানে হয়েছে কিনা দেখার জন্য, ঠিক আছে মধ্যখানে হয়েছে, কিন্তু আমি চাচ্ছি এটিকে আরেকটু ছোট করার জন্য। উভয়টি সিলেক্ট করে যে কোনো এক পাশ আমরা যদি চেপে দিই তাহলে এরকম হয়ে যাবে। এবার আমি চাচ্ছি মাস্কিং করার জন্য। তো মাস্কিং কিভাবে করব দেখুন, উপরের শেপটি আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এরপর লেয়ারটি আমি উপরে দিয়ে দিলাম টেক্সটে। এরপর টগল সুইচ, এটিতে ক্লিক করে আমরা ট্র্যাক মেটে গিয়ে নান থেকে আলফা মেট করে দিলাম। বেশ, আমাদের মাস্কিং হয়ে গেছে। এবার আমরা পজিশন নিয়ে অ্যানিমেশন করব। টেক্সট লেয়ারকে সিলেক্ট করে পিতে প্রেস করে আমরা প্রথমে অর্ধেক সেকেন্ডে গিয়ে আমরা একটি কি ফ্রেম দিব। এবার প্রথমে গিয়ে আমরা টেক্সট লেয়ারকে বাইরে করে দিব। দেখুন মাস্ক হওয়ার কারণে কি হয়েছে, এই শেপ লেয়ারের বাইরে টেক্সট গেছে, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। এরপর যখন এই জায়গায় আসবে তখন টেক্সট এই জায়গায় থাকবে। এরপর 1 সেকেন্ড দাঁড়ানো থাকবে, এরপর এটি নিচের দিকে চলে আসবে। তাহলে কি রকম হলো দেখুন। আমি সকল প্রিফ্রেমকে সিলেক্ট করে F9 প্রেস করে ইজি ইউজ করে দিব। ইজি ইউজ কিভাবে করতে হয় আমি কাল দেখিয়েছি। F9 প্রেস করে ইজি ইউজ করে দিলাম, স্মুথলি আসলো, এরপর চলে গেল। এবার আমি চাচ্ছি এই টেক্সটের সাথে সাথে আমাদের প্রথম টি শার্টটিও যাতে অ্যানিমেশন হয়। প্রথমে আমি কি করব, পিতে প্রেস করব, বাকি টি শার্টগুলো চুপ অফ করে দিলাম। পিতে প্রেস করে একটা পজিশন নিলাম, পজিশন নিয়ে এর পরের কি ফ্রেমের এই বরাবর আরেকটি কি ফ্রেম নিব। তো আমি চাচ্ছি প্রথমে আমার টি শার্টটি বাইরে থাকবে ডান দিক থেকে, আর এই জায়গায় আসার পর এটি এই জায়গায় এসে বসবে। এরপর 1 সেকেন্ড দাঁড়ানো থাকবে, সেই জন্য এই জায়গার কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত আমি কোনো কিছু নাড়াচাড়া করব না। এরপরের কি ফ্রেমে যাব, কি ফ্রেম নিয়ে এই কি ফ্রেমে আমি এটিকে বাইর করে দিব। তো আমি এটিকে বাইর করে দিলাম। এবার যদি আমি দেখি, দেখুন যখন টি শার্টটি আসছে তখন উপর থেকে টেক্সটটি আসছে, যখন টি শার্টটি চলে গেছে টেক্সটটিও বাইরে চলে গেছে। এবার আমি সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে F9, খুব সুন্দর অ্যানিমেশন হলো। এবার আমাদের এই গঞ্জি যখন চলে যাবে
তখন টেক্সট আবার উপর থেকে আসবে। এবার আমরা যদি পজিশন দেখুন, এক জায়গায় আমি ইচ্ছে করে একটা দিচ্ছি, আমি যদি এই জায়গায় টেক্সটকে এই জায়গায় দেই তাহলে কি হয়, তাহলে এটি নিচ থেকে চলে আসবে এই জায়গায়, কিন্তু আমি চাচ্ছি এটি যেন আবার পূর্বের মতো ওই দিক থেকে আসে। তাহলে কি করব, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে চলে গেলাম। এবার আমি এই কি ফ্রেমে গিয়ে কন্ট্রোল প্রেস করে এক ফ্রেম গেলাম, এক ফ্রেম সামনের দিকে গিয়ে উপরের দিকে এটিকে তুলে দিব। দেখুন, এবার যদি দেখি তাহলে বোঝাই যাচ্ছে না এটি উপরে চলে গেছে। আমরা আরেকটি কাজ করতে পারি, শিফটে ধরে টি তে প্রেস করে অপাসিটি অন করে দিলাম। প্রথমে থাকবে 100, এরপর পরের কি ফ্রেমে এটি হয়ে যাবে 0, অর্থাৎ এই পাশে থাকবে 100। এই ফ্রি ফ্রেম থেকে এই ফ্রি ফ্রেম এক ফ্রেমের মধ্যখানে এটি 0 হয়ে যাবে। আবার কন্ট্রোল ধরে কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করে আরেক ফ্রেম গিয়ে আমি এটিকে 100 করে দিব। অর্থাৎ এই জায়গা থেকে যখন উপরে যাবে তখন এই জায়গায় আর কোনো কিছু দেখা যাবে না। তো আমি এই জায়গায় গিয়ে পজিশন দিয়ে দিব উপর থেকে এতটুকু পর্যন্ত আসলো। এরপর 1 সেকেন্ড দাঁড়ানো থাকবে, এরপর পজিশন এটি নিচে চলে যাবে। এই জায়গায় আমরা অ্যানিমেশন করব আমাদের দ্বিতীয় টি শার্ট নিয়ে। আমাদের দ্বিতীয় টি শার্টটি হচ্ছে এই জায়গায়। সুইচ অন করে দিলাম, পিতে প্রেস করে পজিশন বাহির করলাম। প্রথমে একটি কি ফ্রেম নিলাম, এরপর এই জায়গায় গিয়ে আমরা এই বরাবর আরেকটি কি ফ্রেম নিলাম। তো এই জায়গায় থাকবে এটি এই জায়গায়, কিন্তু প্রথম কি ফ্রেমে এটি থাকবে বাইরে। আমরা এটিকে বাইরে করে দিলাম। বাইরে বের করে দেওয়া হয়ে গেলে আমরা দেখি এরকম হলো। এটি 1 সেকেন্ড, অর্থাৎ এই বরাবর, এই কি ফ্রেম বরাবর আমরা এই জায়গায় ক্লিক করলে এই বরাবর চলে আসবে। আর একটি কি ফ্রেম নিলাম, এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমে আমরা কোনো কাজ করব না, এটি এই জায়গায় স্টিল থাকবে। এরপরে কি ফ্রেমে যাব, এই জায়গায় আমাদের কি হবে, টি শার্টটি বাইর করে দিলাম। এবার আমরা সব কি ফ্রেম সিলেক্ট করে F9, কি হলো দেখুন। খুবই সহজ। এরপরের কাজটি আবার দেখুন, দেখুন মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে টেক্সটকে এই জায়গা থেকে উপরে নিয়ে যাব। প্রথমে আমরা কন্ট্রোল চেপে কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করব, এক ফ্রেম চলে গেল। এই জায়গায় আমরা পজিশন টেক্সটের বাহির করে দিব। এই যে দেখুন টেক্সট যাচ্ছে, এক ফ্রেম আমরা দিয়ে দিলাম। আবার আমরা আগের কি ফ্রেমে গিয়ে অপাসিটি, এই অপাসিটি থাকবে 100, এই জায়গা থেকে এই জায়গা থাকবে 100। পরের কি ফ্রেমে যাব, এই জায়গায় দিয়ে দিব 0। এরপরে আরেকটি কন্ট্রোল ধরে
কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করে এই জায়গায় দিয়ে দিব 100। তো দেখুন আমাদের টেক্সট কিন্তু উপরে চলে গেছে, কিন্তু এই জায়গায় আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এরপর অর্ধেক সেকেন্ডে এই সেকেন্ড এক্স হাফ সেকেন্ড এগুলা ভালো করে দেখবেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। যে এই জায়গায় আপনি হাফ সেকেন্ড দিবেন ওই জায়গায় হাফ সেকেন্ড দিবেন বাকিগুলোতেও, যেই জায়গায় 1 সেকেন্ড দিবেন ওই জায়গায় বাকিগুলোতেও 1 সেকেন্ড দিবেন। তো আমরা আধা সেকেন্ডে গিয়ে পজিশন এটি হবে এই জায়গায়। এরপর 1 সেকেন্ড এই জায়গায় দাঁড়ানো থাকবে। দেখুন এই জায়গায় অর্ধেক সেকেন্ড, এই জায়গায় অর্ধেক সেকেন্ড, মিলে হচ্ছে 1 সেকেন্ড। এরপর 6 সেকেন্ড আরও হাফ সেকেন্ডে গিয়ে এটি বাইর হয়ে যাবে। তো এবার আমরা পরবর্তী টি শার্টটির ছুট অন করে দেব। আমরা চাচ্ছি প্রথম ফ্রেমে গিয়ে এই বরাবর, পরের টি শার্টের পিতে পজিশন বের করে নিলাম, একটি কি ফ্রেম নিলাম, এটি অর্ধেক সেকেন্ডে এই বরাবর এই জায়গায়, এই কি ফ্রেমের সময় এটি এই জায়গায় থাকবে, আর প্রথম কি ফ্রেমের সময় এটি বাইরে থাকবে। এরপর এটি এই বরাবর 1 সেকেন্ড এই জায়গায় স্থির থাকবে, পরের সেকেন্ডে হাফ সেকেন্ডে এটি বাইর হয়ে যাবে। দেখুন আমি বাম দিকে দিচ্ছি, সংখ্যা কমে যাচ্ছে, এটি বাইর মাইনাস হয়ে যাচ্ছে, এটি বাইর হয়ে গেছে। এবার আমি এই জায়গায় ক্লিক করে সব কি ফ্রেম সিলেক্ট করে F9, আমি যদি এই জায়গায় ফুল স্ক্রিন দেখতে চাই 25 থেকে ফিট আপ টু 100% দিয়ে দেব। আমাদের অ্যানিমেশন হচ্ছে এতটুকু, সেই জন্য আমরা কিবোর্ড থেকে N প্রেস করে ওয়ার্ক এরিয়া এন্ড এই জায়গায় নিয়ে আসলাম। দেখুন আচ্ছা, এবার আমাদের টেক্সট কি রয়েছে, শপ নাও। আমরা কল টু অ্যাকশন বাটন দিয়ে অ্যানিমেশন করব। আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা লেয়ার থেকে আনসিলেক্ট করে নেব, এরপর নিউ থেকে শেপ লেয়ার, আমরা একটি শেপ লেয়ার নিয়ে এই জায়গায় একটি শেপ লেয়ার নেব। কন্ট্রোল প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট মধ্যখানে নিয়ে আসলাম। এবার শেপটি অ্যালাইনমেন্ট মধ্যখানে নিয়ে যাব। এটিকে আরেকটু উপরের দিকে নেওয়ার জন্য কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করলাম। শেপের লেয়ারের কালারটি দিব লাল, যাতে মানুষের চোখে পড়ে। এবার ফাঁকা জায়গায় ক্লিক করে নিউ থেকে টেক্সট, কন্ট্রোল V পেস্ট করব, শপ নাও। আমরা যদি শপ নাওকে সবগুলোকে ক্যাপিটাল লেখা করে দিতে চাই, তাহলে এই জায়গায় যদি ক্লিক করি দেখুন সবগুলো বড় হাতের হয়ে গেছে। লেখাগুলা সেমি বোল্ড আছে, আমরা যদি বোল্ড করে দিতে চাই করে দিব। অ্যাঙ্কর পয়েন্ট মধ্যখানে নেওয়ার জন্য অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউস নিয়ে কন্ট্রোল ধরে ডাবল ক্লিক করব। এরপর অ্যালাইনমেন্ট আমরা অ্যালাইন করে দিব। এরপর
এস প্রেস করে স্কেল বের করে আমরা এটিকে একটু ছোট করে দিব। ছোট করে দেওয়া হয়ে গেলে এবার আমরা এই শেপ লেয়ারকে এবং টেক্সট লেয়ারকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে প্রি কম্পোজিশন করে দিবেন। যদি আপনার এটি সিলেক্ট করা থাকে আপনি মুভ অল অ্যাট্রিবিউট সিলেক্ট করে দিবেন। এরপর প্রি কম্পের একটা নাম দিয়ে দিবেন, যেটাকে আমরা অ্যাডোবি ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর গ্রুপ বলি। এই জায়গায় হচ্ছে প্রি কম্পোজিশন করে দিলাম। এবার আমরা এই অ্যাঙ্কর পয়েন্টকে টেনে শিফটে ধরে সোজাসুজি নিয়ে এসে এই টেক্সটের মধ্যখানে দিয়ে দিব। এরপর কিবোর্ড থেকে এস প্রেস করে স্কেল বের করে নিলাম। প্রথমে এটি থাকবে 100, কিফ্রেম নিলাম, অর্ধেক সেকেন্ডে 100, কন্ট্রোল ধরে শিফট ধরে কিবোর্ড থেকে রাইট অ্যারো দিলে 10 ফ্রেম আগে যাবে। এই জায়গায় গিয়ে দিব আরেকটি কি ফ্রেম, কন্ট্রোল শিফট ধরে কিবোর্ড থেকে রাইট অ্যারো দিব আরেকটি কি ফ্রেম। তো মধ্যবর্তী কি ফ্রেমে এসে এই জায়গায় দিয়ে দিব 105, একটু বড় হবে। এখন দেখুন পপ আপ হচ্ছে। এখন এই পপ আপটি সব সময় যেতে হয়, সেই জন্য আমি অল্টার প্রেস করে এই স্টপ ওয়াচের উপর ক্লিক করব। এরপর একটা কমান্ড দিব লুপ আউট। চিন্তার কারণ নেই, আমি যা দেখাচ্ছি সেটাই করবেন। বাংলা হয়ে গেছে, আমি এই জায়গায় ইংলিশ করে দিচ্ছি। আবার অল্টার প্রেস করে স্টপ ওয়াচে ক্লিক করব। এরপর LOOP, দেখুন এই জায়গায় লুপ আউট আসছে, এন্টার প্রেস করব। এরপর আমরা ছেড়ে দিলে দেখুন এই পপ আপটি সবসময় হতে থাকে। পপ আপ হলে কি হবে, স্বপ্নটি মানুষের চোখে পড়বে। যদি ভিডিওটি ভালো লাগে এবং এর থেকে আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। যদি কমেন্ট করেন, লাইক দেন, তাহলে ভিডিওটি অন্য মানুষের কাছেও রেকমেন্ড হবে, অন্য মানুষরাও কিছু শিখতে পারবে আপনাদের সাথে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই আপনারা এই যে কাজ আপনাদেরকে দেখালাম সেই কাজটি আমাদের যে গ্রুপ রয়েছে ডেসক্রিপশন বক্সে দিব, সেই গ্রুপে আপনারা অনুশীলন করে সাবমিট করে দিবেন। আমি আপনাদের কাজ দেখতে চাচ্ছি। তো এই জায়গায় আরেকটা কাজ রয়েছে, নিচের ব্যাকগ্রাউন্ড। দেখুন নিচে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয় নাই, তো আমরা সিলেক্ট করে ডিসিলেক্ট করে আমরা একটা নিউ থেকে সলিড লেয়ার নিব, কালার থাকবে সাদা। ওকে, এটি উপরে চলে গেছে, আমরা এটিকে টেনে নিচে নিয়ে আসব। এবার সাদা কালার দেওয়া হয়ে গেছে। এবার আমরা ফাইল, এক্সপোর্ট, অ্যাড টু মিডিয়া এনকোডার, অ্যাড টু রেন্ডার কিউ। যারা জানেন এক্সপোর্ট করা তাহলে তারা তো অবশ্যই পারবেন, আর যদি না জানেন তাহলে দেখুন এক্সপোর্টে গিয়ে অ্যাড টু মিডিয়া এনকোডার। আপনার কম্পিউটারে 2020 সালের আরেকটি মিডিয়া এনকোডার সফটওয়্যার ইনস্টল করতে হবে। মিডিয়া এনকোডার 2020 সেম ইনস্টল করা হয়ে গেলে এটির সাথে লিঙ্ক হয়ে যাবে। এরপর আপনারা রেন্ডার করতে পারবেন। সামনের ভিডিওতে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।